আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আগামী 10/7/2024 তারিখে ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আমরা কিছু নমুনা প্রশ্নের উত্তর নিয়ে এখন আলোচনা করব। নমুনা প্রশ্নের প্রথমে আমরা রেখেছি কাজ 1, আল্লাহ তাআলার পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে বিশ্বাস তৈরি হলো। কাজটি তুমি কীভাবে করবে, প্রশ্নটা কীরকম থাকতে পারে তার একটি নমুনা উত্তর আমরা এখানে রেখেছি। যেমন 1, আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। 2 ও 3, 4 এগুলো দেওয়া নেই, এগুলো শূন্যস্থান হিসাবে রেখে দিয়েছে। এখন এই উত্তরগুলো তোমরা করবে। এই কাজের ধরন হচ্ছে এটি একটি দলীয় কাজ। এই কাজের উদ্দেশ্য, এই কাজের মাধ্যমে শিক্ষার্থীরা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ তাআলা সম্পর্কে তাদের নতুন যে বিশ্বাস তৈরি হলো তা বলতে পারবে এবং বিশ্বাসগুলো বাস্তব কর্মে প্রয়োগ করতে পারবে। কাজের নির্দেশনা বা দ্বারা, জোড়াই কাজটি প্রথমে দেখে একাকী চিন্তা করবে। এরপর শিক্ষকের সহায়তায় কয়েকটি জোড়ায় বিভক্ত হবে। প্রত্যেক জোড়ায় বিভক্ত শিক্ষার্থীরা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তাদের নতুন যেসব বিশ্বাস তৈরি হয়েছে তা পরস্পর আলোচনা করবে। আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ তাআলা সম্পর্কে শিক্ষার্থীদের যেসব বিশ্বাস তৈরি হলো তা তারা নিজ নিজ খাতায় লিপিবদ্ধ করবে। এই উপরে যে প্রশ্নটা দেখলাম, এই প্রশ্নের নমুনা উত্তর এখানে দেওয়া হলো। নমুনা উত্তর কীভাবে লিখবে চলো আলোচনা করি। নমুনা উত্তর, আসমাউল হুসনা জানার মাধ্যমে মহান আল্লাহ সম্পর্কে আমার বা আমাদের যেসব বিশ্বাস তৈরি হলো তা নিচে উল্লেখ করা হলো। আমার নতুন যে অভ্যাস তৈরি হলো, যেমন একে বলা হয়েছিল, প্রশ্নে দেওয়া ছিল, আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন, যেহেতু আল্লাহ তাওয়ারুন বা আল্লাহ ক্ষমাকারী। 2, মহান আল্লাহ কাদিরুন বা মহা ক্ষমতাধর। আমরা অন্যায় করে পালাতে পারবো না, আমরা যেখানে থাকি তিনি আমাদের পাকড়াও করবেন, কাজে আমাদের কোনো অন্যায় ও পাপ করা যাবে না। 3, মহান আল্লাহ ওয়াদ্দাদুন বা পরম স্নেহপরায়ণ। তিনি আমাদের অত্যন্ত স্নেহ করেন, তাই আমরাও তাকে ভালোবাসবো এবং কোনো অন্যায় না করে তার স্নেহের প্রতিদান দেব। 4, মহান আল্লাহ জাব্বারুন বা মহা শক্তিধর। তার ইচ্ছাই চূড়ান্ত, অহংকার করার অধিকার একমাত্র তারই, তাই আমাদের মহান আল্লাহর উপর ভরসা করতে হবে, তার ইচ্ছার উপর নির্ভর করতে হবে এবং কখনো অহংকার করা যাবে না। 5, মহান আল্লাহ সামাদুন বা অমুখাপেক্ষী। কাজেই আমরা আমাদের সকল প্রয়োজনে মহান আল্লাহর মুখাপেক্ষী হতে হবে, অন্য কারো মুখাপেক্ষী হওয়া যাবে না। তাই আমরা কাজ 1 নিয়ে আলোচনা করেছি। এখন কাজ 2, একটি প্রতিফলিত ডায়েরি। কাজ 2, প্রতিফলন ডায়েরি লিখন। প্রতিফলন ডায়েরির প্রশ্ন কীরকম আসতে পারে, এখন আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসূলগণের প্রতি আমার ঈমান দৃঢ় করব, উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তুমি প্রতিফলন ডায়েরিতে পূরণ করো। তাই আমরা এখন এই ছকটা কীরকম হতে পারে, এই যে এরকমভাবে দেওয়া থাকবে, যেমন ক্রমিক নং বিশ্বাসসমূহ এবং কাজসমূহ। তো ক্রমিক নং 1-এ বিশ্বাসসমূহের মাঝে বলা হয়েছে সকল নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। কাজসমূহ, নবী রাসূলগণ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, তাদের অনুসরণ করে আমরা উন্নত চরিত্রের অধিকারী হব। এভাবে তোমরা কাজ 1 দেওয়া আছে, 2, 3, 4 এবং 5 এই কাজগুলো তোমরা করবে। তো কীভাবে করবে চলো আমরা উত্তরগুলো দেখি। কাজের ধরন, এটি একটি একক কাজ। কাজের উদ্দেশ্য, যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসূলগণের প্রতি আমাদের ঈমান দৃঢ় করব সেই সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে এবং রাসূলগণের প্রতি বিশ্বাস দৃঢ় হবে। তো এই কাজের নমুনা উত্তর, যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসূলগণের প্রতি ঈমান দৃঢ় হবে সেসব কাজ ও বিশ্বাস ছকে প্রতিফলন ডায়েরিতে লিপিবদ্ধ করা হলো। তো ক্রমিক নং বিশ্বাসসমূহ এবং কাজসমূহ। তো ক্রমিক নং 1-এ বিশ্বাসসমূহের মধ্যে বলা হয়েছে সকল নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। কাজসমূহ, নবী রাসূলগণ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, তাদের অনুসরণ করে আমরা উন্নত চরিত্রের অধিকারী হব। ছক 2, নবী রাসূলগণ সবাই ছিলেন নিষ্পাপ, আমরাও নবী রাসূলের অনুসরণে সকল পাপ বর্জন করে নিষ্পাপ হওয়ার চেষ্টা করব। ছক 3, নবী রাসূলগণ ছিলেন বিনয়ী, ধৈর্যশীল এবং সহনশীল, আমরাও নবী রাসূলের অনুসরণ করে ধৈর্যশীল, বিনয়ী এবং সহনশীল হব। ছক 4,
নবী রাসূলগণ ছিলেন সত্যবাদী, আমরাও নবী রাসূলের অনুসরণে মিথ্যা পরিহার করে সত্যবাদী হব। 5 নবী রাসূলগণ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, আমরাও উন্নত চরিত্রের অধিকারী হব। আমরা পরবর্তী কাজ নিয়ে আলোচনা করব। পরবর্তী কাজটি একটি একক কাজ, কিয়ামত সম্পর্কিত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন লেখা। প্রতিবেদন কিভাবে লেখা হয় সেটার নমুনা উত্তর এখানে দেওয়া হলো। তারিখ, প্রথমে একটি তারিখ দিবে, তারপর ঠিকানা দিবে, আর শিরোনাম অর্থাৎ প্রতিবেদনের শিরোনাম কিয়ামত। তারপর প্রতিবেদনের যে বিবরণটা রয়েছে সেই বিবরণটা দিবে। বিবরণটা আমি আমার মতন দিয়েছি, তোমরা তোমাদের মতন দিবে। আখিরাত বা পরকালীন জীবনে কয়েকটি স্তরের মধ্যে একটি হলো কিয়ামত। এমন এক সময় ছিল যখন বিশ্বজগৎ ছিল না। সর্বশক্তিমান আল্লাহ নিজ কুদরতে সব কিছু সৃষ্টি করেছেন। আবার এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে। তখন আল্লাহ বিশ্বজগৎ ধ্বংস করে দেবেন। বিশ্বজগতের এই ধ্বংসের নামই হলো কিয়ামত বা মহাপ্রলয়। নির্ধারিত সময়ে হজরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দিবেন। এর ফলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে দ্বিতীয় ফুঁক দিলে মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। এই সময়কে বলা হয় কিয়ামত। হাসর। হাসর অর্থ একত্রিত হওয়া। হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দুনিয়ার কাজের জবাবদিহি করতে হবে। পৃথিবীতে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তারা আল্লাহ তাআলার রহমত পাবে, আরামে থাকবে। যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি, তাদের ভীষণ কষ্ট করতে হবে। পূর্ণবান ব্যক্তিগণ সেই দিন আল্লাহ তাআলার রহমতের ছায়ায় আশ্রয় লাভ করবেন, তাদের কষ্ট হবে না। সেদিন মানুষ ও জিন দুনিয়ার কাজকর্মের হিসাব ও খতিয়ান সংবলিত আমলনামা দেখতে পাবে। শুরু হবে অতি সূক্ষ্ম বিচার। আল্লাহ তাআলা হবেন সেই বিচারের দিবসের বিচারক এবং নবী রাসূলগণ ও ফেরেশতাগণ হবেন সাক্ষী। বিচার শেষে মুত্তাকিদের দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে এবং কাফিরদের দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। কিয়ামত ইসলামী আকীদারই একটি অংশ। একজন মুমিন অবশ্যই কিয়ামতের বিশ্বাস স্থাপন করতে হবে। কোনো কিয়ামতে বিশ্বাস স্থাপন করা ঈমানের অংশ। আমাদের উচিত এমনভাবে জীবন পরিচালনা করা যাতে আখিরাতে সাফল্য লাভ করা যায়। প্রতিবেদক, এখানে তোমার নাম লিখবে, শ্রেণী তোমার শ্রেণী লিখবে, শাখা তোমার শাখা লিখবে। পরবর্তীতে আমরা আরেকটি প্রতিবেদন লিখেছি, এটাও একক কাজ, শিরক সম্পর্কিত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন লেখো। তো প্রতিবেদন লেখার নিয়ম একটাই, প্রথমে তারিখ দিবে, তারপরে ঠিকানা, তারপরে শিরোনাম। তো এই প্রতিবেদনের শিরোনাম হচ্ছে শিরকের পরিচয়, পরিণাম ও প্রতিকার। বিবরণ, এখানে যে বিবরণটা দিয়েছি সেটা আমার মতন দিয়েছে এবং তোমরা তোমাদের মতন বিবরণ লিখবে। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক। পৃথিবীতে যত প্রকার জুলুম আছে শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ বা জুলুম। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, সহযোগী বানানো, সমকক্ষ বা সমতুল্য করা। ইসলামিক পরিভাষায় কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ তাআলার সমকক্ষ বা সমতুল্য মনে করাকে শিরক বলে। মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার সদৃশ্য কেউ নেই। তিনি সর্বশক্তিমান, চিরন্তন ও সর্বদা বিরাজমান। যে ব্যক্তি শিরক করবে তাকে মুশরিক বলে। শিরক 3 প্রকার, যথা: 1. আল্লাহর সত্তা ও অস্তিত্বে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পিতা, স্ত্রী এবং সন্তান আছে এই বিশ্বাস করা। 2. ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, যেমন সালাত, সাওম, পশু কুরবানি ইত্যাদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা উদ্দেশ্যে করা যাবে না। 4. আল্লাহ তাআলার নাম ও গুণাবলীতে কোনো সৃষ্টিকে তার সমকক্ষ মনে করা। আল্লাহ তাআলা মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাই মহান আল্লাহর জন্য সকল ইবাদত ও আমল হতে হবে। পবিত্র কুরআন ও হাদিসে বরাবরই শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তাই আমাদের সর্বদা শিরক থেকে বাঁচার জন্য সতর্ক থাকতে হবে। কোনোভাবেই শিরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ অন্তরে তওবা করে ঈমানের দিকে ফিরে আসা ও ভবিষ্যতে এই ধরনের পাপ না করার অঙ্গীকার করা। এখানেও প্রতিবেদক তোমার নাম লিখবে, শ্রেণী তোমার শ্রেণী লিখবে এবং পরবর্তীতে শাখা লিখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের 8ম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের কিছু নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। তোমরা তোমাদের 10 তারিখে ইসলাম শিক্ষা বইয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও।